সো গাইস, আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি ওমর অন ফায়ারের একটি নতুন ভিডিও। গল্পের শুরুতে ওমরের কণ্ঠে শুনতে পাই, ছোটবেলায় এক সাধু বাবা বলেছিল, বড় হয়ে আমি নিচের চুল ফালাইয়া খাম। কথাটা কেমনে কেমনে মিলে গেল। বড় হওয়ার পর এখন আমি হলুদ সাংবাদিক হয়েছি। নাহিদ বলে, কিচ্ছু করার নাই। এখন প্রথম যামু কেকপট্টিতে, তারপর যামু সিজান ভাইয়ের ভাতের হোটেলে, খুব ট্রেন্ডিংয়ে আছে। যাওয়ার পথে হঠাৎ এক জায়গায় কিছু মানুষ দাঁড়িয়ে থাকতে দেখে আর জানতে পারে সেখানে একটা খুন হয়েছে। তখন ওমর বলে, দেখে তো মনে হচ্ছে 6-7 বছরের বাচ্চা খুন হয়েছে, এটার একটা নিউজ নিয়ে নিমু। নাহিদ বলে, দূর, এটা কি ট্রেন্ডিং টপিক নাকি? এটা ছাড়লে কি ভিউ হইব? ট্রেন্ডিং টপিক খোঁজ, যেটা ছাড়লে ভাইরাল হব, মিলিয়ন মিলিয়ন ভিউ হব। তখন ওমর জানায়, কন্টেন্ট ক্রিয়েটর শিপন আছে না, ও নাকি ওর মায়ের ভাত দেওয়ার বদলে 2 বেলা বিরিয়ানি দেয় কথাটুকু কাইটা দিয়া ভাত দেন, এই কথাটুকু হাইলাইট করে একটা নিউজ বানাইলে কেমন হয়? নাহিদ বলে, তার জন্যই তো তোরে আমি এত পছন্দ করি, চল যাই সেখানে। আসার পথে তাদেরকে এক লোক জানায়, আমার বোন ধর্ষণ হয়েছে, মাদ্রাসায় পড়তো, বয়স মাত্র 13। আপনারা তো মিডিয়ার লোক, আপনাদের কাছে আমি একটা সুষ্ঠু বিচার চাই। তবে নাহিদ বলে, এদেশে ধর্ষণ তো প্রতিনিয়তই হয়। তখন নাহিদ লোকটাকে বলে, ট্রেন্ডিং কোনো বিষয় থাকলে বলতে পারো। তারপর লোকটা বাসায় গিয়ে দেখে তার বোন আত্মহত্যা করেছে। তারপরে 2 মাস পরের সিন দেখানো হয়, উমর আর পাবেল মিলে মার্বেল খেলতেছিল, একটা মার্বেল গর্তে পড়ে যায়। ওইটা পাবেল তুলতে যায়, তবে গর্তে হাত দিলে পাবেলের হাত আটকে যায়। উমরে সে হাতটা টানতে থাকে, সাথে সাথে উঠে আসে অঞ্জনার প্রাণ শক্তি। এক পাগল বলতে থাকে, সঞ্জনা মুক্ত হয়ে গেছে, কেউ বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না, তোদের কাউকে বাঁচতে দিবে না অঞ্জনা। পাবেলের মধ্যে সঞ্জনার আত্মা ভর করে আর ওকে মেরে ফেলে, কারণ ও ছিল হলুদ সাংবাদিক। তারপর পুলিশ এসেছে, তদন্ত শুরু করে আর বলতে থাকে, 1 মাসে 10টারও বেশি লাশ পাওয়া গেছে, তাও আবার সবগুলো সাংবাদিকের লাশ। এখানে একটা রহস্যের গন্ধ পাচ্ছি। তার সহকারী বলে, এটা রহস্যের গন্ধ না, পাদের গন্ধ। তখন অফিসার বলে, আর একটা কথা বলবি না, যদি বলস তাহলে তোরে খেতে ফেলায় পিছন মেরে দিব, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। অফিসার বলে, যেইভাবে খুন হইতেছে মনে হয় এটা মানুষের কাজ না, রহস্য তো একটা আছেই। তারপরের সিনে দেখতে পাই অফিসারকে তার বস বলতে থাকে, কি করতেছো তোমরা, খুনিকে তাড়াতাড়ি ধরার ব্যবস্থা করো, পুরো দেশ তো গরম হয়ে আছে। তখন ও বলে, এই এরিয়াতে যতগুলো সাংবাদিক ঢুকছে সবগুলারই খুন করা হয়েছে, কোনো চিহ্ন রাখতেছে না, তবে খুনিদের ধরার আমার কাছে একটা বুদ্ধি আছে। তারপর তার সহকারীকে সাংবাদিক সাজিয়ে পাঠিয়ে দেয়, তবে তাকেও খুঁজে পাওয়া যায় না, কারণ সঞ্জনা তাকে তুলে নিয়ে গেছে। তখন আবার সেখানে এক পাগল লোক বলতে থাকে, তোরা কেউই বাঁচবি না, যদি বাঁচতে চাস তাহলে এখনই তোরা লালু তান্ত্রিকের কাছে চলে যা, কারণ তান্ত্রিক লালুরে ছাড়া সঞ্জনাকে কেউই ধরতে পারবে না। উমর বলতে থাকে, যদি এই পাগলের কথা সত্যি হয়ে থাকে তাহলে তো আমাদের তান্ত্রিক লালুর কাছে যাইতে হবে। তবে এই তান্ত্রিক লালুটা কি? তখন ওর বস বলে, আমি চিনি, ওনার নাম লালু তান্ত্রিক, ওর 2 পাশে থাকে 2 কালু, তান্ত্রিক কালুই হলো সব ভূতেগর জম। তারপরে দেখতে পাই তান্ত্রিক লালুকে মনির বলতে থাকে, আপনি তো ভণ্ড, যদি কখনো আসল ভূত ধরতে হয় আপনি কি পারবেন? লালু বলে, আমি যখন থেকে ভূত তাড়াই তখন থেকে তোর পাখিও খাড়ায় না। তখন একটা কাস্টমার আসে, তবে ভণ্ডামি করতে গিয়ে ধরা পড়ে যায় আর মায়ের খেয়ে চলে আসছে। তখন লালু অভিশাপ করে, আমার বরদোয়া লাগুক তোর উপর, তোরা খালি আমার সাথে তাল মিলাবি, দেখ আমি ভণ্ডামি কেমনে করি। পথে আরেকজনকে দেখতে পায়, ভণ্ডামি করতে গিয়ে মুরগি হয়ে যায়। লালুর 15 টাকার আংটি 5 টাকায় নিয়ে চলে যায় লোকটা, এবারও লালুর লস। তারপরে সিনে দেখতে পাই তান্ত্রিক লালু পুলিশ দেখে ভয় পেয়ে পায়ে ধরে কান্না করতে থাকে, কারণ ও মনে করেছিল পুলিশ ওকে ধরতে এসেছে। পরে বোঝা যায় পুলিশ সঞ্জনা নামক এক আত্মার সন্ধান করার জন্য তার কাছে এসেছে। তখন লালু বলে, তুই একদম ঠিক জায়গায় আইছস, তবে এতে খরচ হবে অনেক। তখন পুলিশ বলে, যদি সঞ্জনাকে আটকাতে পারেন তাহলে 10 লক্ষ টাকার পুরস্কার আপনাদের 3 জনের মাঝে ভাগ করে দেওয়া হবে। লালু বলে, ওরা কেরা, ওদেরকে আমি চিনি না, সঞ্জনাকে তো আমি আটকামু। সঞ্জনাকে আটকাতে আমার কিছু জিনিস লাগবে, ওগুলা ব্যবস্থা করতে থাক, আমি তোর সাথে দেখা করব। তারপর সেখান থেকে চলে আসছি। তারপর দেখতে পাই লালু নদীর পাড়ে বসে আছে। তখন তার সাকরেট বলে, মানুষের সাথে ভণ্ডামি করছেন সেটা ঠিক আছে, কিন্তু পুলিশের সাথে ভণ্ডামি করলে তো মাইরা পাছা লাল করে দিব। তখন লালু বলে, ওই ডরেই তো আসছি, এখন আত্মা ডাকার উপায় পাবো কনে? তখন কানা বলে, আপনি কিন্তু চাইলেই চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন। লালু প্রথম অবস্থায় চ্যাটজিপিটির সাহায্য নিতে না চাইলেও পরবর্তী অবস্থায় চ্যাটজিপিটির সাহায্য নেয়, কিন্তু কোনো লাভই হয় না। তারপরে সিনে আমরা দেখতে পাই লালু এক তান্ত্রিকের কাছে এসেছে। এদেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ, উনি একটা বই লিখেছে, বইয়ের নাম হলো শয়তান ধরার গর্জন, যে বই পড়ে নতুন করে লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতেছে। কালু বলে, আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না। লালু বলে, ওগুলা তো সব টিকটক আর ফেসবুকে। লালু তান্ত্রিক বাবাকে বলতে থাকে, সঞ্জনা নামক এক আত্মাকে আমার ধরতে হবে,
আমাকে সফল হওয়ার একটা উপায় দেখান। তখন বাবা বলে, যদি সফল হতে চাও তাহলে আমার এই লেখা বইটি নাও, শয়তান ধরার গর্জন। বইটি নেওয়ার সাথে সাথে তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। লালু শুনে বলে, এটা তো মন্ত্র না ছন্দ বললেন বাবা। বাবা বলে, মার্কেটে আপাতত ছন্দই চলে। লালু বলে, বই তো একটা আমারও লাগবে, তা দাম কত? বাবা বলে, মাত্র 1000। লালু বলে, 1000 টাকা হাতে নিয়ে ভূত ডাকলে তো ভূত এমনিতে এসে পড়ব। তাই এই বইয়ের দাম যে 1000 টাকা, এর বিশেষত্ব কি? তান্ত্রিক বাবা বলে, এটা আমি নিজ হাতে লিখেছি। তারপর বইটি নিয়ে লালু চলে আসে, শুরু হয় শয়তান ধরার কার্যক্রম। বইয়ে যা বলা আছে সেই মতো কাজ করতে থাকে তান্ত্রিক লালু। তারপর দেখতে পাই একটা গোল দাড়ির ভিতরে দাঁড়িয়ে বাহিরে পাঠিয়ে দেয় অন্ধকালুকে। অন্ধকালুকে বাহিরে পাঠানোর কারণ হলো, ও যখনই সঞ্জনাকে দেখতে পাবে তখনই তান্ত্রিক লালুর কাছে যাতে সেটা বলে। তারপর তান্ত্রিক লালু মন্ত্র বলে, আত্মা ডাকার এই মোমবাতি জ্বালাতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। মন্ত্র বলা শেষে ভূত আসে, তবে কালু সেটা দেখতে পায় না, কারণ সে তো অন্ধ। লালু জানতে চায় কোনো আত্মা আসছে কিনা, কিন্তু কালু বলে কোনো আত্মাই আসে নাই। তারপর ওরা সবাই ওখান থেকে চলে আসে। তারপরে বই পড়ে জানতে পারে অশুভ আত্মা ডাকতে চাইলে একটা লাশ লাগবে, তাও আবার মাথা ছেঁচা। তবে তারা লাশ পাবে কোথায়? তাই অন্ধ কালুকে মেরে লাশ বানিয়ে দেয়। তারপর বই পড়ে বিভিন্ন রকম কাজ করতে থাকে, কিন্তু কোনোটাতেই কোনো লাভ হয় না। তখন বিরক্ত হয়ে বলে, লেরের বই, এই বই দিয়ে আমি ভূতি ডাকবো না, আমি আমার নিজের জ্ঞান দিয়া সঞ্জনার আত্মাকে বশ করব। তারপর আমরা দেখতে পাই পুলিশ অফিসার বলতেছে, আজকেও তো 5টা সাংবাদিক খুন হয়েছে। লালু বলে, আজকের মধ্যে সঞ্জনাকে আমি ধরবো, তুই চিন্তা করিস না। তারপর দেখতে পাই লালু আর তার সাকরেট একটা গোলবৃত্তের ভিতরে বসে আছে, আর লালু মন্ত্র পাঠ করতেছে। করতাছি ষড়যন্ত্র, জানি না কোনো মন্ত্র, পাশের বাড়ি জালাল কাকা হ্যাঁ খাই সুদ, আধা ঘন্টা ধরে আটকাই থুইছি আমগর মুদ, সঞ্জনা তুই আয় খাইয়া যা 250 গ্রাম কাঁচা দুধ। তারপর কালুর হাত কেটে দুধের মধ্যে রক্ত দেয় লালু। তবে আমরা জানতে পারি লালু এসব ইউটিউব থেকে দেখেছে কিভাবে ভূত ধরা যায়। তারপর লেবু হাতে নিয়ে সঞ্জনাকে ডাকতে থাকে আর বলতে থাকে, এই লেবুর ভিতরে তুই আইসা বান কর। লেবুটা মাটিতে রেখে ছুরি দিয়ে আঘাত করে, আর সাথে সাথে অঞ্জনার আত্মা ওদের আশেপাশে ঘুরতে থাকে, আর বট গাছেও একটা ভূত দেখা যায়। এসব দেখে লালু আর কালু ভয় পেতে থাকে। লালু কালুকে বুঝাতে থাকে, যতক্ষণ পর্যন্ত এই মোমবাতির আলো জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিচ্ছু করতে পারবে না সঞ্জনা। তারপর দেখতে পাই সঞ্জনা তাদেরকে প্রশ্ন করে, তোরা আমার কাজে ডিস্টার্ব করলি কেন? তখন লালু সঞ্জনাকে বলে, তোমরা শুধু হলুদ সাংবাদিককে কেন মারতেছ? সঞ্জনা বলে, মিডিয়া হলো এদেশের শক্তি, এদেশের ছোট ছোট বাচ্চা ধর্ষণ হয়, খুন হয়, এগুলো নিয়ে কোনো নিউজ হয় না। হলুদ সাংবাদিকেরা সব আজে বাজে জিনিস নিয়ে নিউজ করে। আমি যখন দর্শন হই এসব নিয়ে কোনো নিউজ হয় নাই, সবশেষে আমাকেও মরতে হলো। তাই আমি এদেশের হলুদ সাংবাদিকদের বাঁচতে দিব না। তখন লালু তান্ত্রিক বলে, তোমার জায়গায় তুমি ঠিক আছো। তাই বলে সবাইকে মারাটা তো কোনো সমাধান নয়। হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এদেশের সবাইকে সহ্য করতে হয়। আসলে আমাদেরকে পরিবর্তন হতে হবে, প্রতিবাদ করতে হবে। তারপরে আমরা দেখতে পাই লালু তান্ত্রিকের হাঁচি দেওয়ার কারণে মোমবাতি নিভে যায়, আর সঞ্জনা এগিয়ে আসে তাদের দিকে, গলা চেপে ধরে লালু তান্ত্রিকের মানে ওমরের। সঞ্জনার হাত থেকে পুতুলটি পড়ে যাওয়াতে সঞ্জনা মাটিতে পড়ে যায়। তৎক্ষণাৎ লালু বুঝতে পারে ওই পুতুলটি হচ্ছে সঞ্জনার প্রাণ ভোমরা। তারপর ভয় দেখিয়ে সঞ্জনাকে লেবুর ভিতরে বন্দি করে ফেলে, আর পুলিশ অফিসারকে গিয়ে বলে, ব্যাগের ভিতরে একটা লেবু আছে, আর ওই লেবুর ভিতরে সঞ্জনার আত্মা বন্দি করে রেখেছি, ব্যাগটা খুব সাবধানে রাখবি। অফিসারের কাছে উমর টাকা চাইলে অফিসার বলে, টাকা তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি। উমর তো পুরাই বোকা হয়ে যায়। অফিসার বাসায় যায় আর তার ওয়াইফকে বলে, 1 গ্লাস পানি নিয়ে আসো। ওর ওয়াইফ শরবত বানিয়ে নিয়ে আসে। তখন অফিসার জিগায়, লেবু কই পাইলা? তখন ওর ওয়াইফ বলে, ব্যাগের ভিতরে একটা লেবু ছিল আর ওইটা দিয়ে শরবত বানিয়ে এনেছি। সাথে সাথে অফিসার বুঝতে পারে সঞ্জনার আত্মা আবার মুক্তি পেয়েছি। তারপর দেখতে পাই অফিসার ভূত হয়ে যায়, আর এখানে এই ভিডিওটি শেষ হয়ে যায়। সো গাইস, আজকের ভিডিওটি সবার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।